সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালের যে কয়েকদিন পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি তোমাদের নতুন কারিকুলামে হবে। কিভাবে কি নিয়মে হবে সেই প্রশ্নটি আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেই নমুনা প্রশ্নটি আমরা দেখব যে অষ্টম শ্রেণীর গণিত। তোমাদের প্রথম থাকবে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা। লিখিত এবং বহুনির্বাচনী এমসিকিউ আমরা প্রথমে দেখে নেব যে এমসিকিউ। প্রথমে আমরা এমসিকিউ দেখে নেই, তারপর আমরা সিকিউ দেখব। এমসিকিউ পরীক্ষায় তোমাদের মোট 30টি প্রশ্ন থাকবে, পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে তোমাদের 30 মিনিট। এটি তোমাদের যে অষ্টম শ্রেণীর বহুনির্বাচনী প্রশ্নটি, এরকম তোমাদের প্রশ্নগুলো থাকবে। এই প্রশ্নের মধ্যে তুমি টিক চিহ্ন ব্যবহার করতে পারো অথবা এভাবে বৃত্ত বরাটও করতে পারো। যেটি তোমাদের রাইট আনসার মনে হবে সেটি তোমরা এভাবে বৃত্ত বরাট করবে অথবা এভাবে টিক চিহ্ন দিতে পারো। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন ভেঙে ভেঙে সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমরা আমাদের প্লেলিস্ট থেকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত এই বইটির অনুশীলনগুলোর সমাধান দেখে নিতে পারো। এটি আমরা দেখে নিলাম যে তোমাদের এমসিকিউ প্রশ্নর নমুনাটি। এই নিয়মে তোমাদের পরীক্ষাটি হবে। প্রথমে তোমরা এই প্রশ্নের মধ্যে এই জায়গায় তোমাদের নাম লিখবে, তারপর শাখা, তারপর রোল, এভাবে লিখবে। তারপর তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে টিক চিহ্ন অথবা বৃত্ত বরাট করবে। আমরা এমসিকিউ দেখে নিলাম, তারপর আমরা দেখে নেব যে সিকিউ লিখিত পরীক্ষাটি। এটি আমরা দেখে নেই, চলো। দেখো, লিখিত পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে দেখো প্রথমেই দেওয়া আছে যে ক বিভাগ পাটিগণের। এই ক বিভাগ থেকে তোমরা প্রথমেই প্রশ্নটি নিয়ে ভালোভাবে পড়ে নেবে। উপরের এই লাইনটুকু তোমরা প্রশ্নের ভালোভাবে পড়ে নেবে। এখানে দেখো ক বিভাগ থেকে 2টি এবং খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি এবং গ বিভাগ থেকে 1টি করে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই লাইনটি তোমরা ভালো করে প্রশ্নের মধ্যে পড়ে নেবে। এখানে দেখো বলা হয়েছিল যে ক বিভাগ থেকে 2টি। এখন দেখো এই ক বিভাগ থেকে এই 2টি মানে এই একের ভিতরে ক, খ, গ এই 3টি প্রশ্ন এই একের ভিতরে। তারপর দেখো 2 এর ভিতর ক, খ, গ। এই 2 এর মধ্যে ক, খ, গ 3টি এবং ক এর মধ্যে এই 3টি। এই 2টি প্রশ্ন আনসার দিলে তোমাদের অবশ্যই 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর সবগুলোই দিতে হবে। তারপর দেখে নেই যে এখানে দেখো যে খ বিভাগ বীজগণিত। এখানে বলা হয়েছিল যে খ বিভাগ থেকে 2টি। এখনো দেখো খ বিভাগে এই 4 নংয়ে এই 3টি প্রশ্ন এবং 5 নংয়ে এই 3টি প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে 4, 5, 6। তোমরা যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিলেই হবে। যেমন যদি 4 দাও আর 5 যদি না দাও তাহলে অবশ্যই 6-এর এই ক, খ, গ এই 3টি দিতে হবে। আর যদি এখানে 6 নাম্বার না দাও তাহলে এই 5 নাম্বারের এই ক, খ, গ এগুলো দিবে। যে প্রশ্নটি দাও তোমরা অবশ্যই সেই নাম্বারগুলো দিবে। তারপর দেখো গ বিভাগে জ্যামিতি আছে। এখন দেখো 7 নম্বরে 1, 2, 3টি প্রশ্ন এবং 8 নম্বরে এই 3টি প্রশ্ন, 9 নম্বরে 3টি প্রশ্ন। এখানে বলা হয়েছিল যে যেকোনো 2টি। তুমি যদি 8 নং এবং 9 নং দাও তাহলে অবশ্যই 7 নং দিবে না। আর যদি 7 নং দাও তাহলে এখান থেকে যে কোনো একটি তোমাদের কমন না পড়বে সেগুলো দিবে না। তারপর গ বিভাগ থেকে যেকোনো একটি। এখানে দেখো 2টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিবে। যেমন 10 দাও তাহলে অবশ্যই 11 দিতে হবে না। আর 11 যদি এই 3টা প্রশ্ন উত্তর দাও তাহলে অবশ্যই 10 নম্বরের এই প্রশ্নগুলো দিবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত
নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। এটি তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্ন মতো হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না। এটির মতো করে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসবে। এই নিয়মে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন সমাধান দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সেগুলো সমাধান করে নিতে পারো। আর তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাস দেওয়া হবে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।